বিকাশ ভবনের সামনের ছবি দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, সজল ঘোষও সেখানে রয়েছেন। একেবারে যে ছবি আপনাদের সামনে রেখেছি, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা সেখানে আন্দোলন করছেন এবং তাদের পাশেই শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে গতকাল যে ছবি সন্ধ্যের পর ধরা পড়েছিল, যেভাবে পুলিশের লাঠির মানে আহত হয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং তারপরে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। সরাসরি আবার অরিত্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রী, এই আন্দোলন যখন আচার্য সদরে চলছিল তখন একটা বক্তব্য ছিল যে রাজনৈতিক নেতাদের চাইছিলেন না আন্দোলনকারীরা, কিন্তু তারা পরিবর্তিত পরিস্থিতিতে বলছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি তাদের রাজনৈতিক পরিচয় ব্যতি রেখে এখানে আসেন সেক্ষেত্রে তাদের সেই অর্থে কোনো আপত্তি থাকছে না, এবং একটি মঞ্চ তৈরি করা হয়েছে যারা রাজনীতির লোক হোক বা ভিন্ন সংগঠন করেন অন্য কোনো আন্দোলনের সঙ্গে জড়িয়ে, তারাও সেখানে বক্তব্য রাখছেন আজকের দিনভর। কারণ আমরা জানি যে গতকালকের যে ঘটনা বিকাশ ভবনের সামনে ঘটেছে, পুলিশের সামনে প্রায় পুলিশের কাছে প্রহৃত হয়েছেন, মারধর খেয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা, কারোর মাথা ফেটে গেছে, কারোর পায়ে চোট, তারপরে কিন্তু আজকে ধিক্কার সভার ডাক দেওয়া হয়েছে। তার জন্য একটি রাস্তাতেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেই মঞ্চে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তার সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন। শুভেন্দু অধিকারী ধীরে ধীরে মঞ্চের দিকে যাচ্ছেন, তার সঙ্গে সজল ঘোষ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং এর আগে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন, সঙ্গে সজল ঘোষও রয়েছেন। এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান মঞ্চে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। একেবারে বিকাশ ভবনের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিনিধিরাও সেখানে রয়েছেন। আমার আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, তোমাকে প্রথমেই বলি, এই প্রথম এই চাকরিহারা শিক্ষকদের মঞ্চ সর্বজনীন হয়ে উঠল। কারণ এর আগে তুমি জানো একটা ছুতবাগ ছিলেন তাদের। ছুতবাগ হচ্ছে কোনো রাজনৈতিক নেতৃত্ব তাদের এই মঞ্চে যাতে না আসেন সে ব্যাপারে একটা ছুতবাগ ছিল। কিন্তু এই প্রথম দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা দেখছি সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি তারা এসে পৌঁছেছেন। এবং আমরা দেখছি বিকাশ ভবনের ঠিক সামনে, ঠিক গত 24 ঘন্টা আগে সন্ধ্যেবেলা এখানেই পুলিশের অত্যাচার চলছিল, এখানেই পুলিশের ধরপাকড় চলছিল, এখানেই পুলিশের লাঠিচার্জ চলছিল। ঠিক সেখানেই সেই বিকাশ ভবনের সামনে দিয়ে শুভেন্দু অধিকারী হেঁটে যাচ্ছেন। বাদিকে পুলিশ, ডান দিকে শুভেন্দু অধিকারী। তুমি সে ছবি দেখতে পাচ্ছ সরাসরি। রাজ্যের বিরোধী দলনেতা বিকাশ ভবনের সামনে থমকে দাঁড়িয়েছেন, এবং এই বিকাশ ভবনে ঠিক 24 ঘন্টা আগে এই বিকাশ ভবনে 24 ঘন্টা আগে যেখানে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করলো, যেখানে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের যেখানে মারধর করলো, ঠিক সেখানেই শুভেন্দু অধিকারী আজকে এসে খানিকটা বিকাশ ভবনে থমকে দাঁড়িয়ে আজকে আন্দোলন মঞ্চে এলেন। এবং সবচেয়ে বড় যেটা পরিবর্তন, যেটা এই যে রাজনৈতিক একটা নেতাদের অনুপ্রবেশের ব্যাপারে ছুটবার ছিল, সেইটা কিন্তু আজকে থেকে এখানে কিন্তু আর দেখা গেল না। আমরা সেই ছবি সরাসরি দেখছি। একেবারেই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অবস্থান মঞ্চে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে সিপিএমের তরফ থেকে শতরূপ ঘোষ গিয়েছেন। আপনারা জানেন যে আজ দুপুরেই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা বলেছিলেন যে সমাজের সর্বস্তরের মানুষ যেমন পথে নামুক, তাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একই সঙ্গে রাজনৈতিক দলগুলিকেও তারা আবেদন জানাচ্ছেন। তাদের সেই আবেদন মেনে এই মুহূর্তে বিরোধী দলনেতা পৌঁছে গিয়েছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারে
সৌমেন, যেমনটা তুমি বলছিলে যে দল মত নির্বিশেষে আজকে সকলকে একটি আহ্বান দেওয়া হয়েছিল যে তারা যেন এই চাকরিহারা শিক্ষকদের পাশে এসে দাঁড়ান। গতকালই তারা ঘোষণা করেছিলেন যে একটি গণ কনভেনশন তারা ডাকছেন, তবে আজকে সেই গণ কনভেনশনের নাম পরিবর্তিত হয়ে ধিক্কার সভা হয়ে যায় গতকালের পুলিশের আক্রমণের শিকার হওয়ার পরে। এবং তারই পরে দেখতে পেয়েছো যে আজকে সন্ধ্যাবেলায় শতরূপ ঘোষ এসেছিলেন, এখন দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছেন, তার সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি অর্থাৎ সজল ঘোষও রয়েছেন দেখা যাচ্ছে। অর্থাৎ বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত। তারা সকলকে ডাক দিয়েছিলেন তাদের পাশে দাঁড়িয়ে এমতাবস্থায় কি করা উচিত সেই পরামর্শ তাদেরকে দেওয়ার জন্য। এবং যেভাবে তাদের এইরকম একটি অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়েছে সেখানে সর্বদলের সমর্থন তারা চাইছেন এবং সেখানে সমর্থন চাইছেন আপামর রাজ্যবাসী, যে যেভাবে তাদের চাকরি চলে গিয়েছে, তাদেরকে একটি অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়েছে, তাদের এক লহমায় তাদের জীবন একটা অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন তারা। এবং গতকাল যেভাবে পুলিশি আক্রমণের শিকার হতে হয়েছে তাদেরকে আন্দোলন করতে গিয়ে, শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে, সেটারই প্রতিবাদ জানিয়ে আজকে তারা ধিক্কার সভার আয়োজন করেছেন। এবং সেখানেই দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিক্রিয়া আপনারা থাকবেন, এই